হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এসইও ফুল ফ্রি কোর্সের আজকে আমাদের 29তম পর্ব। দীর্ঘ প্রায় 3-4 দিনের মতো ভিডিও দিতে পারিনি, কারণ পারিপার্শ্বিক চাপের কারণে এবং মার্কেটের কাজের কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে দেখাবো আমাদের টেকনিক্যাল এসইও এর আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটি হলো আমাদের গুগল সার্চ কনসোল। আমরা কিভাবে আমাদের গুগল সার্চ কনসোলটা অ্যাড করতে পারি। তো প্রথমে ধরেন আমরা গুগল গুগল সার্চ কনসোল সার্চ কনসোলে চলে যাব। কারণ হচ্ছে আমাদের এই গুগল সার্চ কনসোলটা হলো, এটার মাধ্যমে আপনি আপনার সাইট ম্যাপ বা রোবটস ডট টিএক্সটি আপনি গুগলকে নির্দেশ দিতে পারেন যে হ্যাঁ, আমার এই সাইটটাকে তুমি ভিজিট করো বা এটাকে ইন্ডেক্স করো, বা এইখান থেকে আমরা আমাদের বিভিন্ন রকমের 404 এরর, তারপরে আমাদের কোন লিঙ্কটাতে প্রবলেম আছে, বা আমরা এই যাবতীয় বিষয়গুলো কিন্তু টেকনিক্যাল প্রবলেমগুলো কিন্তু আমরা গুগল সার্চ কনসোলে দেখতে পাবো। কিন্তু গত ক্লাসে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স। ওই অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা শুধুমাত্র ট্র্যাক করতে পারবো কোন দেশ থেকে কতজন ভিজিটর আমার সাইটটা ভিজিট করছে। আর গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা আমাদের সাইটের যে লিঙ্কগুলো প্রবলেম আছে, টেকনিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেটা আমরা দেখতে পারবো। তো আজকে আমরা আমাদের গুগল সার্চ কনসোলটা কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা গুগল সার্চ কনসোলে লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে এই যে গুগল সার্চ কনসোল একদম প্রথমে আছে, এখানে আমরা যাব। এখান থেকে আমরা ধরেন স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করার পরে দেখেন আমার ইমেল আসবে, ইমেল চাইবে, ঠিক আছে। তা আমি ধরেন একটা দিলাম, এটা যদি আমি নেক্সট দিয়ে দেই, এটা আছে অলরেডি। আচ্ছা দেখেন, এটাতে যদি আমি অ্যাড করতে চাই, এখন দেখেন এটা এখন লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে আচ্ছা এটা ওকে কনফার্ম করে দিই। আচ্ছা দেখেন, আমরা এখানে ডোমেইন আছে এবং ইউআরএল প্রিফিক্স আছে, ঠিক আছে। আমরা এই যে দেখেন এখানে ইউআরএল যে প্রিফিক্সটা আছে, আমরা ইউআরএলটা সবসময় ইউআরএলটা দিবেন। দেখেন এই যে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি। আমরা এখন আমাদের প্রপার্টি, যেহেতু আমি কপি করে নিয়েছি, এটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমার প্রপার্টি, যেটা আমরা যে সাইটকে আমরা এখন গুগল সার্চ কনসোল অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখন যদি কন্টিনিউতে দিই, দেখেন চেক ভেরিফিকেশন গুগল অ্যানালিটিক্সের মতো কিন্তু সেম আমাদের কিন্তু গুগল অ্যানালিটিক্সের মতো সেম আমাদের একটা কোড দিবে। তো এখানে দেখেন HTML ফাইল এখান থেকে ডাউনলোড করবেন, HTML একটা ফাইল দিবে, বা আমরা এখান থেকে দেখেন এই যে HTML ট্যাগ, যেটা আমরা আমাদের হেডারে আমরা ইউজ করব। তো দেখুন এখানে আমরা যদি HTML ট্যাগটা এখানে নেই, এখান থেকে এই যে দেখেন এই যে একটা এখানে আছে, বিশাল একটাই আছে, ঠিক আছে। আমরা সম্পূর্ণটা, অথবা আমি যদি এখান থেকে যদি আমরা কপি করি, এই যে দেখেন কপি টু ক্লিপবোর্ড আমরা এখান থেকে এখনো কিন্তু দেখেন আপনারা এটা কপি করেই কিন্তু ভেরিফাই, এই যে দেখছেন এখানে এই যে ভেরিফাই এইটা কিন্তু এখন করা যাবে না। আমরা কিন্তু এটা এখন করতে পারবো না। আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলেন আমরা আমাদের, আচ্ছা হ্যাঁ, কপি যেটা আছে এটাই এখানেই থাক, আমরা অন্য কোথাও এটা নিচ্ছি না। আমরা এখান থেকে আমাদের এই যে আমাদের যেহেতু আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের ড্যাশবোর্ডের এখানে চলে যাব। তো আমি আপনাদেরকে একটা দেখাইলাম যে একটা প্লাগইন ইউজ করেছি আমরা। এই যে দেখেন একটা প্লাগইন ইউজ করেছি, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স নামে একটা প্লাগইন। এই প্লাগইনটা এখানে সেটিংস আছে, দেখেন এখানে সেটিংসে গেলে এটা আপনারা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারটা পাবেন। গত ক্লাসে এটা দেখাচ্ছি কিভাবে আমরা অ্যাড করেছি। তো এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন আমার এখানে হেডার এবং ফুটারের ইয়েটা আসছে, দেখছেন আমার আগেও কিন্তু আমি এখানে একটা স্ক্রিপ্ট আমার এখানে আছে, যেটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সের স্ক্রিপ্ট, আমরা এখানে এটা কিন্তু অ্যাড করেছি। তো এখানে যদি আমরা যদি ধরেন এখন যদি পেস্ট করে দিই আমাদের সেম ইয়েটা, এই দেখেন আমরা এখানে এটাকে কি করে দিয়েছি, পেস্ট করে দিয়ে আমরা দেখেন এখানে শুধুমাত্র দেখি তো বডি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমরা এখানে এই যে সেভ বাটনে ক্লিক করেছি। সেভ করার পরে আমরা আমাদের পূর্বের ইয়েতে চলে যাব, আমাদের সার্চ কনসোলে। দেখেন এখানে আমরা এই যে HTML ট্যাগ, এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করব। দেখেন ভেরিফাইতে দেখছেন এই যে ওনারশিপ ভেরিফাইড, এটা অলরেডি ভেরিফাইড হয়ে গেল।
দেখেন আপনারা এই যে একদম ইজি সিম্পল একটা বিষয়। আমার সাইটে যেহেতু ওইখানে আমরা অ্যাড করে নিয়েছি, এটা কিন্তু ওনারশিপ ভেরিফাইড দেখাচ্ছে, কারণ আমার ওই পেজের মধ্যে গুগল এটা খুঁজে পেয়েছে। আমি গো টু প্রপার্টিতে যদি ক্লিক করি, আমার এখন এই যে আমার প্রপার্টিতে চলে যাবে, দেখেন স্টার্টে চলে আসছি, আমার এখানে প্রপার্টিতে চলে আসছে, দেখছেন আমার এখানে পারফরমেন্স কোনো কিছু নাই, যেহেতু আমার একটা নতুন একটা সাইট, সেই জন্য আমি আপনাদেরকে এটা এমনিতে দেখাইলাম অ্যাড করে। তো দেখেন এখান থেকে আমরা কিন্তু বিস্তারিত আরও একটি আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো যে কিভাবে আমরা সাইট ম্যাপ সাবমিট করব বা কিভাবে robot.txt নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আর এটা হচ্ছে টেকনিক্যাল এসের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কিভাবে আমরা সাইট ম্যাপ করব। সাইট ম্যাপের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রবলেম, বিভিন্ন আপনার লিঙ্কসগুলো দেখতে পাবো যেগুলোতে প্রবলেম আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।